হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চালি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। পাবদা মাছের কালো জিরে কাঁচা লঙ্কা চিড়ে আলু দিয়ে পাতলা করে ঝোলটা করব। তো চলো, এখন ঘড়ির কাঁটাতে বাজে প্রায় 10টা মতন, আর আমিও রান্নাতে বসে গেছি। তো এখন মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইদিকে কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি। খুব কম সময় এই রান্নাটা হয়ে যায়। একদিকে ভাত আর মাছের ঝোল হয়ে গেলে একটা রান্না হয়ে গেল আর কি, আর কিছুর সাথে লাগে না। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে বসাচ্ছি মাছের ঝোলটা। তো এখন মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। খুব যে ডিপ ফ্রাই করবো তা না, হালকা হালকা করে ভাজা থাকবে। আর এই রান্নাটা হয় খুব তাড়াতাড়ি আর খেতেও লাগে সুস্বাদু। এইভাবে রান্না করে দেখতে পারো বন্ধুরা, স্বাদ হবে কিন্তু দারুণ। বেশি কিছু মশলাপাতি লাগে না, ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি ওই দিয়েই করি। আর গুঁড়ো মশলার মধ্যে ওই নুন হলুদ লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর কিছু লাগে না। বেগুন ছিল না, তাই ভালো আজকের আলু দিয়ে ঝোলটা করি। আর এই যে আলুটা ভাজছি, হালকা ভাজবো, বেশি অত ডিপ ফ্রাই করবো না, হালকা ভেজে নেবো, নিয়ে জলটা ঢেলে দেবো। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি এই মাছের ঝোলে পেঁয়াজটা দিই না, কিন্তু অন্য মাছে আমি পেঁয়াজটা দিই। এই মাছের ঝোলে আমার তো পেঁয়াজটা দিই না। আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর মাছের ঝোলই করবো আজকে। এই দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। ঝাল ঝাল খেতে যেহেতু ভালোবাসি, তাই একটু লঙ্কা গুঁড়োটা আমি বেশিই দিই। দিয়ে এখন ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ অত নাড়াবো না, হালকা করে যাতে মশলার সাথে মিশে যায় সেই মতন নাড়িয়ে এখন আবার জলটা ঢেলে দেবো। ঝোলটা একটু বেশি করবো, কারণ এই ঝোলটা দিয়েই ভাতটা হবে, খেতে হবে আমাদের, তাই একটু ঝোলটা একটু বেশি করবো। আমার একটু বেশ পাতলা এরকম ঝোলই ভালো লাগে, সবসময় মশলাপাতি দিয়ে করতে অতটাও ভালো লাগে না। তো এই যে দিয়ে দিলাম ওপর থেকে 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এখন ঢাকনাটা খুলে দেখছি বেশ ভালোই ফুটে উঠেছে ঝোলটা। এবার কিন্তু মাছটা দিয়ে ফুটিয়ে নেবো। আচ্ছা, আলুগুলোও দেখছি সিদ্ধ হয়ে গেছে। বললাম না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, প্রায় 10 মিনিটের মধ্যে, 10 থেকে 12 মিনিটের মধ্যে এইরকম এত সুস্বাদু রান্না চটপট হয়ে যায়। সাথে ব্যাস, ভাত আর কিছু লাগবে না। তো মাছটা দিয়ে এবার ফুটিয়ে নেবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, আর মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। নামাবার সময় একটু কসুরি মেথি দিয়ে দিলাম। ভালো হয়েছিল কিন্তু কসুরি মেথিটা দিয়ে খেতে দারুণ স্বাদ হয়েছিল। এই রান্নাটা আমি ট্রাই করলাম কসুরি মেথি দিয়ে, কিন্তু টেস্ট হয়েছিল কিন্তু দারুণ। এইভাবে করে দেখতে পারো বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে। বাই।